হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। নিত্যদিনের ক্লাসের মতো আজকেও হাজির হয়ে গেলাম তোমাদের সাথে। তো গতানুগতিকভাবে আমি এইচএসসি 2025 গণিতের প্রশ্নের সলিউশন দিচ্ছিলাম। আজকে আমি দেব 3 নম্বর প্রশ্নের উত্তর। তো তোমরা দেখো, তোমাদের 3 নম্বর প্রশ্নটাও কিন্তু আমার সাজেশনের মধ্যেই ছিল এবং খুব ইজি একটা কোশ্চেন। 3 নম্বর ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন কি ছিল ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে দেখো এখানে কিছু তথ্য দিয়ে আছে যে এ বি প্যারালেল সিডি, অর্থাৎ এ বি সিডি এর সমান্তরাল, অর্থাৎ এখানকার সিডি হলো এ বি এর সমান্তরাল। আর ও এম এর মান, এখান থেকে ও এম এর মানটা হচ্ছে 2√5 এবং ও এম কিন্তু সিডি রেখার উপর লম্ব। ও এম হলো সিডি এর উপর লম্ব। ওকে, তাহলে আমাদের এখানে দেখো ক নম্বর কি দিয়েছে। ক নম্বর দিয়েছে y=6 এবং এত রেখা দুটির অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করো। খ নম্বর দিয়েছে আর এস এর সমদ্বিখণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো। আর আর সি ডি এস চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এইটা ছিল 3.6, এটা হলো 3.5 আর এইটা হলো 3.3। যারা এসইউ আহমেদ পড়ো তাদের জন্য এই বইয়ের নির্দেশনা। তো আমি তোমাদের একটা একটা করে অ্যান্সার করে দিচ্ছি। দেখো ক নম্বর অ্যান্সার বলছে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করো। এ ধরনের ম্যাথ দেয়া থাকলেই আমরা ঢাল বের করে নেব। দেখো y-6 = 0, তাহলে এটার ঢাল কত? ঢাল হলো, ঢালের সহগ আমরা জানি। ঢালের সহগ কি স্যার? -x এর সহগ ভাগ y এর সহগ, অর্থাৎ এখানে m1 এর মান হলো 0। দেন এর পরেরটা দেখো x - y -6 = 0, এটার ঢাল কি হবে? -x এর সহগ ভাগ y এর সহগ, অর্থাৎ 1। তো আমরা এখান থেকে খুব ভালোভাবে দেখো ফর্মুলা অনুসারে পেয়ে যাই tan θ = প্লাস মাইনাস m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো তোমরা এখান থেকে দেখো m1 এর মান 0, মাইনাস m2 এর মান হলো -1, 1 প্লাস তোমরা এখান থেকে আমরা যদি নিয়ে নিই 0, তার মানে অনলি ফর 1। যেহেতু আমাদের সূক্ষ্মকোণ বলেছে tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এটা ছিল আমাদের 2 মার্কের প্রশ্নের অ্যান্সার এবং খুবই ইজি একটা প্রশ্ন, অর্থাৎ দুইটা রেখার ঢাল বের করেই আমরা এখান থেকে এটার অ্যান্সার দিয়ে দিতে পারি। তো দেখো পর্যায়ক্রমে তোমাদের খ নম্বর অঙ্কটা কি দিয়েছিল, একেবারে সহজ। যাদের কাছে প্রশ্ন কঠিন মনে হয়েছে আসলে তাদের প্র্যাকটিসের প্রবলেম ছিল। আমার কাছে কেন জানি এখনো পর্যন্ত মনে হচ্ছে প্রশ্নটা ইজি। তো দেখো খ নম্বর অ্যান্সারটা কেমন। আর এস এর সমত্রিখণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো। আর এস এর সমত্রিখণ্ডক, সরি এখানে আমি লিখে ফেলছি সমদ্বিখণ্ডক, হবে সমত্রিখণ্ডক। ওকে, তাহলে এখানে দেখো তো আর এস এর সমত্রিখণ্ডক বিন্দু কি? ফার্স্ট টাইম আমরা এ বি রেখার সমীকরণ বের করব। তার দুটা বিন্দুগামী রেখার সমীকরণ আমরা সবাই জানি। দুটা বিন্দুগামী রেখার সমীকরণের ফর্মুলা কি? y - y1 ডিভাইডেড বাই x - x1 equal to y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে দেখো তোমরা আমরা কি পাই? y + 2 x - 2, উপরে 6 নিচে -3। তার মানে আমি তোমাদের এখানে শর্ট টাইমে করে দিচ্ছি। এখানে 2 আসে, তাহলে 2x - 4, দেখো 2x - 4 -y - 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x + y = 2। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি x + y, সরি এখান থেকে দেখো আমরা যদি এটাকে লিখি x + y/2 = 1, অর্থাৎ এই ধরনের রেখা যদি আমরা দেখাইতে পারি, এখানে x অক্ষকে অর্থাৎ আর বিন্দুর স্থানাঙ্কটা হলো 1 0 আর এস বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0 2। তাহলে আমরা দেখো ছবি থেকে পেয়ে যাচ্ছি আর এর মান 1 0, এস এর মান হচ্ছে 0 2। তো সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আর এস এর ক্ষেত্রে আমরা কি পাবো? ধরে নিলাম পি এবং কি হচ্ছে এর সমত্রিখণ্ডক বিন্দু, পি এবং কি হচ্ছে এটার সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে আমরা দেখো পি এর বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি, পি বিন্দু আমরা বের করব কিভাবে? সমত্রিখণ্ডকের ডেফিনেশন হচ্ছে কোন একটা রেখাকে হয় 1:2 অথবা 2:1 এ বিভক্ত করবে। তাহলে আমরা এখান থেকে পি বিন্দু বের করে নিই। দেখো m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই 1 + 2। অনুরূপভাবে আমরা যদি y এর মানটা বের করি 1 + 2, 1 × 0, 1 + 2, তার মানে আমাদের এখানে আসে দেখো 3/3 মানে 1, এটা আসে 2/3। তাহলে এখান থেকে আমরা 1 3 পেয়ে গেলাম। অনুরূপভাবে কিউ বিন্দু যদি বের করি, দেখো 2 × 0 + 1 × 2 ডিভাইডেড বাই
টু ইন্টু জিরো প্লাস সরি এখান থেকে যদি নিই টু ইন্টু ওয়ান ইন্টু টু প্লাস কি সরি এখানে টু ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু, অনুরূপভাবে টু ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু জিরো ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান। তো ডিয়ার স্টুডেন্টস আপনাদের এখানে দেখেন এখানে আমরা পাচ্ছি 1/3, এটা আসছে 4/3। তো পি বিন্দু পেয়ে গেলাম, ও কিউ পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা ওপির ইকুয়েশন আর ও কিউর ইকুয়েশনটা আমরা বের করে দেব। তাহলে আমাদের এখানে দেখো ওপি যদি আমরা এইভাবে লিখি, ওপি রেখার সমীকরণ আমরা কিভাবে বের করব? ওপি রেখার সমীকরণ হচ্ছে ওয়াই বাই এক্স ইকুয়াল টু, আমাদের এখানে পি বিন্দুর স্থানাঙ্ক কত কত আসছে 1/2/3 অর্থাৎ 2/3/1, অর্থাৎ আমরা এখান থেকে আরও পাই দেখো ওয়াই বাই এক্স ইকুয়াল টু 2/3 লাইক দ্যাট 2x মাইনাস 3y ইকুয়াল টু 0, এটা পেলাম। অনুরূপভাবে আমরা যদি ও কিউ রেখার সমীকরণ বের করি ওয়াই বাই এক্স ইকুয়াল টু 4/3 ডিভাইডেড বাই 1/3, 3 কাটা, তার মানে 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের এই খ নম্বরের অ্যান্সার। দেখো খুব ইজি, এবং তোমরা এটা ধারাবাহিকভাবে যেভাবে লিখলে সৌন্দর্য হয়, প্রেজেন্টেশন হয়, সেভাবে তোমরা দিলে এখান থেকে কোনো নাম্বারই তোমাদের কাটবে না। তো আমি এইভাবে যদি তোমাদেরকে এখানে আসি গতে আসবো, দেখো গতে বলছে আর সি ডি এর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ আমরা অলরেডি খতে আর আর এস পেয়ে গেছি, এখন আমাদের দরকার সি বিন্দুটা আর ডি বিন্দুটা। এই সি আর ডি যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের ম্যাথ করা সহজ হয়ে যাবে। ম্যাথ করা দেখো এখানে তোমাদের ক খ দিয়েছি, কতে আমাদের যেটা আসছে, খতে দেখো গতে আমরা যদি অ্যান্সার দিতে যাই অলরেডি খতে আমরা পেয়ে গেছি আর এর মান কত 10, এস এর মান হচ্ছে 02। এখন আমরা বের করব এই সিডি। তো ডিয়ার স্টুডেন্টস দেখো আমাদের অলরেডি প্রশ্নে বলে দিয়েছে যে এবি প্যারালেল সিডি, এবি হচ্ছে সিডি এর প্যারালেল। তাহলে আমাদের কাজ কি, অলরেডি আমাদের এবি রেখা দেওয়া আছে এবং আমরা খতে এবি রেখার সমীকরণটাও বের করে ফেলছিলাম। এবি রেখার সমীকরণটা ছিল 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে আমরা খ হতে পাই দেখো 2x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এই রেখার সমান্তরাল রেখাটা আমরা বের করব, এত রেখার সমান্তরাল। তাহলে এত রেখার সমান্তরাল কী হবে স্যার? 2x প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। এটা আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। তো দেখো এই সিডি রেখার উপরে কিন্তু ওএম রেখাটা লম্ব, তাহলে আমরা প্রশ্ন মতে যেটা পাচ্ছি দেখো 0 0 যদি আমি এখানে বসাই তাহলে এখানে পাচ্ছি কে ডিভাইডেড বাই √2² প্লাস 1² ইকুয়াল টু 2√5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কে এর মান পাবো। যেহেতু আমাদের এটা দেখো এক্স অক্ষের ধনাত্মক সাইড, সো আমরা এখানে কে এর মানটা নিয়ে নেব 2√5 ইন্টু √5 অর্থাৎ 10। এখানে কে এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে আসছে কত 2x, আমরা -10 নেব। দেখো 2x প্লাস ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0 লাইক 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 10, অর্থাৎ x এর মান পাই 5, y এর মান পাই 10 ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা এখানে সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি 50 আর ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছে আমরা 0 10। তো ডিয়ার স্টুডেন্টস তোমাদের দেখো আমাদের এখানে বলছে RCDS, এটার ক্ষেত্রফল বের করো। অলরেডি আমি RS, RC এবং D এখন আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখি, দেখো সিটাকে যদি আমরা লিখি, সি মানে কি, সি হচ্ছে 5,0 আর ডি হচ্ছে 0,10 পেয়ে গেলাম। তো আমরা এখন এটা চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। দেখো খুব ইজি, আমরা এন্টি ক্লকওয়াইজ ব্যবহার করব চতুর্ভুজের ক্ষেত্রে, যে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিক ধরে পাই। ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিক হতে পাই কি পেয়েছি, হাফ। দেখো প্রথমে আর নেব, আর মানে 10, তারপরে 50, তারপরে 010, তারপরে 02, তারপর আবার 10। এইটা আপনারা সবাই বিস্তার করতে পারেন এবং আপনারা সবাই দেখেন এই অঙ্কটা খুব ইজিভাবে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিলাম। তোমাদের হয়তো প্রশ্ন ধরাটা অর্থাৎ প্রশ্নটা বোঝাটা তোমাদের জন্য একটু টাফ হয়ে যায়। তো তোমরা আমার সাথে থাকো, আমি প্রতিনিয়ত তোমাদের এই গণিত 2025-এর প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেব। আমার প্রতিদিন আমার ভিডিও তোমরা পাবে এবং ভিডিওতে তোমরা দেখে নিও, তোমাদের অ্যান্সার মেলাই নিও। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে।